হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে চিকেন কষা করে দেখাবো। তো তার জন্য ফার্স্টেই কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এরপরে আমাকে এর মধ্যে খানিকটা পরিমাণে চিনি দিয়ে দেবো ক্যারামেলাইজড হওয়ার জন্য, তাতে কালারটা ভালো আসবে। ওটার সাথে সামান্য গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। আমি সানরাইজের গুঁড়ো লঙ্কাটা ইউজ করি সব সময়। এরপরে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালোভাবে চপড করে রেখেছিলাম, তো সবটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভাজা করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা আমার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজটা একটু বাদামি কালার হবে, তো ততক্ষণ এটাকে ভালোভাবে ভাজা করে নিতে হবে। খানিকটা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে খানিকটা নুন অ্যাড করে দেবো। নুনটা অ্যাড করলে কি হবে, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যাবে। তো আমি এখানে পুরোপুরি ভাজা মানে বেরেস্তা টাইপের চাইছি না, আমি একটু সেদ্ধ টাইপের চাইছি, তাতে মাংসের টেস্টটা কিন্তু বেড়ে যাবে। মানে পেঁয়াজের রসেই কিন্তু মাংসটা কষা হবে বা সেদ্ধ হবে। যেটা আমি এখানে খুব একটা পরিমাণে জল ইউজ করব না, মশলাগুলো থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু চিকেনটা রান্না হবে। সামান্য জল আমি শেষের দিকে একটু ইউজ করেছিলাম, কারণ আমার কড়াইটা তো খুবই ছোটো, আমি মিনি কিচেনে যেহেতু দেখাচ্ছি। এরপর আমি এখানে টমেটোটা অ্যাড করে দিলাম। তো টমেটো দিয়েও অনেকটা জল বেরোবে, তো সেটাতেও খানিকটা সিদ্ধ হবে মশলাগুলো। তো ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেবো এইভাবেই। এরপর আমি ওপর থেকে সামান্য গোলমরিচের পাউডার ছড়িয়ে দিলাম, সেটাও আমি সানরাইজেরই ইউজ করি। দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম, একটুখানি সাঁড়াশি দিয়ে ভালোভাবে ধরে মিক্স করছিলাম, কারণ হচ্ছে আমার কড়াইটা এত ছোট, যেহেতু এটা মিনি কিচেনে, তো ওটা প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। ওটা ঢেকে খানিকক্ষণ রান্না করে নিতে হবে। পুরো মশলাটা একটুখানি কমে এলে বা তেল ছেড়ে এলে তবে কিন্তু আমি এখানে চিকেনটা অ্যাড করে নিয়েছিলাম। আবারও আমি চিকেনটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু কষাতে হবে, বারবার নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু কড়ার গায়ে মশলাটা লেগে যাবে। তো এই মশলাটা লেগে যাওয়ার জন্য আমি এখনও সব মশলাগুলো আমি অ্যাড করিনি। যখন আমি সব মশলা অ্যাড করে দেবো তখন আমাকে সামান্য জল দিতে হবে, নাহলে কিন্তু মশলাটা পোড়া লেগে যাবে। তো এখানে আমি গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ এই সমস্তগুলো নিয়ে নিয়েছিলাম, আর সামান্য নুন চিনি ছিল ওটা স্বাদ অনুযায়ী। তো আমি সেগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে আমি জলটা এখানে ইউজ করব, নাহলে কিন্তু মশলাটা পোড়া লেগে যাবে। বাটি ধোয়া জল যেটাকে বলে, তো আমি মশলা ধোয়া একটা ছোটো প্লেটের মধ্যে মশলাগুলোকে নিয়েছিলাম, সেই প্লেট ধোয়া জল দিয়ে দিলাম। এমনিতেও কথাতেই আছে বাটি ধোয়া জল দিলে টেস্টটা একটু বেড়ে যায় খাবারে। তো এখানে ভালোভাবে আমি ফুটিয়ে নেবো বেশ খানিকক্ষণ। ফুটিয়ে নিয়ে জলটা কমে আসলে আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। আমার কড়াইটা আসলে খুবই ছোট, তো একটু রান্না করতে একটুখানি বুঝে বুঝে করতে হয়, সেই কারণেও একটু প্রবলেম হয়। তো আপনাদের তো এরকম হবে না, যদি জল না লাগে। পরে আমি সেকেন্ডবারও একটুখানি সামান্য জল অ্যাড করেছিলাম, আমার কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছিলো, আর আমার কোয়ান্টিটিটা বেশি হয়ে গেছিলো কড়াটার তুলনায়, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো এখানে আমার চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে 90 to 95%। লাস্ট একবার আমি সামান্য ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য, তবে আবারও ঢাকনাটা খুলে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেন কষাতে কিন্তু মেন হচ্ছে কষানোটাই, যত কষানো হবে তত কিন্তু টেস্টটা ভালো হবে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে এসেছে।
ওপর থেকে আমি একটু চিকেন মশলা অ্যাড করে দিলাম এখানে, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি ধনেপাতাটা দিয়ে নিলাম এখানে। আমি ধনেপাতাটাও এটার সাথে মিক্স করে নেবো ভালোভাবে, যাতে ধনেপাতাটার স্বাদটা, টেস্টটা অনেকটা চলে যায় চিকেনের মধ্যে। কেউ যদি চাইছেন ওপর থেকে দেবেন তো সেটাও দিতে পারেন। শেষে আমি অল্প ধনেপাতা ওপর থেকেও দিয়ে নিয়েছিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।